ইরান ও ইসরায়েল কেন যুদ্ধে লিপ্ত হচ্ছে? 1979 সালে যখন ইরানের শাহ বিপ্লবের মাধ্যমে উৎখাত হন, তখন সবকিছু শুরু হয়। ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ খোমেনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি যিনি একটি ধর্মতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি একটি সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন এবং তাই তিনি এই অঞ্চল জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন করতে শুরু করেন, যেমন হামাস এবং হিজবুল্লাহ, যারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছিল। 2002 সালে ইরান তার পারমাণবিক কর্মসূচি শুরু করে, যা তাদের মতে কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু পশ্চিমারা বিশ্বাস করে যে এটি পারমাণবিক অস্ত্র তৈরির আড়াল। ইরানের পারমাণবিক কর্মসূচি বৃদ্ধির সাথে সাথে জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থনও বৃদ্ধি পেয়েছিল। 2006 সালের মধ্যে ইরান এই অঞ্চলে একটি প্রধান শক্তি দালাল হয়ে ওঠে। এই সময়েই ইসরায়েল সিদ্ধান্ত নেয় যে যথেষ্ট হয়েছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চেয়েছিল। কিন্তু আমরা জানি, ইরান একটি বিশাল দেশ যেখানে বিশাল জনসংখ্যা এবং শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। তাই ইসরায়েল জানত যে সরাসরি হামলা যথেষ্ট হবে না, আর তাই তারা শুরু করে এক ছায়াযুদ্ধ, গোপন অভিযান এবং সাইবার আক্রমণের যুদ্ধ। বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানের মাটিতে হত্যাকাণ্ড এবং বোমা হামলা চালিয়ে আসছে, কিন্তু ইরান প্রতিশোধ নিয়েছে। আর তাই প্রশ্ন হল, ইসরায়েল কিভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করতে পারে? আরব বিশ্ব বদলে যাচ্ছে, জোট বদলে যাচ্ছে, আর মধ্যপ্রাচ্যের কূটনীতির এই নতুন যুগে মনে হচ্ছে আমেরিকার প্রভাব হ্রাস পাচ্ছে। কয়েক দশক ধরে সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সম্পর্ক টানাপোড়েন হয়ে পড়েছে। সৌদি যুবরাজ এমবিএসকে একসময় এই অঞ্চলে আমেরিকার সম্ভাব্য অংশীদার হিসেবে দেখা হতো। এখন তিনি সমর্থনের জন্য রাশিয়া এবং চীনের দিকে তাকিয়ে আছেন। মধ্যপ্রাচ্যে আমেরিকান স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান বা উত্তর কোরিয়া নয়, এটি চীনের ক্রমবর্ধমান প্রভাব। বেইজিং এই অঞ্চল জুড়ে অবকাঠামো প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তারা বন্দর, রাস্তা এবং রেলপথ নির্মাণ করছে। তারা মিশর এবং জর্ডানের মতো দেশগুলিকে লোন এবং অনুদানও দিচ্ছে। একই সাথে চীনের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে সেখানে একটি নৌঘাঁটি নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে, এবং তারা সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। প্রশ্ন হল, আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানায়? তারা কি ইসরায়েলের উপর দ্বিগুণ চাপ সৃষ্টি করবে, নাকি তারা সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক মেরামত করার চেষ্টা করবে? অথবা সম্ভবত এর কোনো সঠিক উত্তর নেই এবং এটি আসলে মধ্যপ্রাচ্যে আমেরিকান প্রভাবের অবসান। আপনি কি জানেন যে ইরান বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রধারী দেশগুলির মধ্যে একটি? তাদের কাছে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তারা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনে পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রগুলি প্রতি ঘন্টায় 4800 কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে এবং এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এবং ইরান এগুলি ব্যবহার করতে ভয় পায় না। ইসরায়েল এবং হামাসের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় ইরান হামাসকে রকেট এবং ড্রোন সরবরাহ করেছিল। কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে নয়, এটি পারমাণবিক স্থাপনা সম্পর্কেও। তাদের কাছে 5টি আছে, যার মধ্যে পারচিন পারমাণবিক কেন্দ্র রয়েছে, যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন করা হয় বলে মনে করা হয়। এবং তারপরে ড্রোন রয়েছে। ড্রোন যুদ্ধে ইরান একটি প্রধান খেলোয়াড়। তারা মহাজের 10 ড্রোন তৈরি করে, যার পাল্লা 200 কিলোমিটার পর্যন্ত এবং 6 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে। কিন্তু ইরানের অস্ত্রাগার কেবল এই 3টি জিনিসের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের কাছে গোপন ক্ষেপণাস্ত্র শহরও রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে, এবং তারা সর্বদা নতুন এবং আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তাই আপনি যদি কখনো ভেবে থাকেন যে ইরানের সামরিক ক্ষমতা কি, এখন আপনি জানেন।